বেশ, আরো একবার আপনাদেরকে জানাবো, বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি, 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, আর শেষ পূর্ণাঙ্গ বাজেটে সব থেকে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা, যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। ডিএ বাড়ল, রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ, যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এবং একদিকে যেমন আমরা দেখলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, তেমন অন্যদিকে যারা পেনশন পান তাদের জন্য বড় খবর। মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। 1 এপ্রিল 2025 থেকেই কার্যকর হবে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, এবং শেষ পূর্ণাঙ্গ বাজেটে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, তেমন অন্যদিকে পেনশন উপভোক্তাদের জন্য, তাদের জন্য সুখবর। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। ডিএ বাড়ল, বেড়ে হলো 18%। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ 4%। মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। 26-এর ভোটের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং একের পর এক বড় খবর সামনে আসছে, সুখবর আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কারণ ডিএ বেড়েছে, মহার্ঘ ভাতা বেড়েছে, 4% বাড়ার ঘোষণা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। এবং নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে নদী বন্ধন নামে, যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। নদীর ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নারী সশক্তিকরণে রাজ্য এগিয়ে, তাই মহিলাদের জন্য অর্ধেক বরাদ্দ। নারী শক্তি বিকাশের জন্য নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, তিনি বাজেট পেশ করার শুরুতেই তিনি জানান, বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বাজেট পেশ করতে চলেছেন তিনি জানান, এবং তিনি জানান যে এই বাজেট পেশ করছেন তার অর্ধেক মহিলাদের জন্য। এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বেড়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন উপভোক্তাদের জন্য সুখবর। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবং বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে একদিকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য যেমন 200 কোটি বরাদ্দ করা হয়েছে, তেমন অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের দিকে নজর ছিল। সেই প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ ডিএ বাড়ানো হয়েছে। পেনশন উপভোক্তাদের জন্য সুখবর, কারণ আজকের 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে 4%। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন উপভোক্তাদের জন্য সুখবর, কবে থেকে কার্যকর হচ্ছে, কত শতাংশ বাড়লো? দেখো, 1 এপ্রিল থেকেই কার্যকরী হবে। রাজ্য সরকারি কর্মচারীরা আরো 4% ডিএ পাবেন। রাজ্য বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তেমনটাই ঘোষণা করেছেন ইতিমধ্যেই, যে রাজ্য সরকারি কর্মচারীদের আরো 4% ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হলো। এবং শুধু তাই নয়, এর সঙ্গে রাজ্য বাজেটে একাধিক নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করা হলো। তার সঙ্গে বেশ কিছু প্রকল্পের জন্য আরো অর্থ বরাদ্দ করা হলো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন মহার্ঘ
ভাতা 4% বাড়ানোর ঘোষণা করা হয়েছে। রাজ্যের আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সরকারি কর্মচারীদের জন্য এই 4% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘোষণা করা হলো, তেমনটাই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানাচ্ছেন। তার সঙ্গে বহু প্রতীক্ষিত যে বাংলার বাড়ি, সেই বাংলার বাড়ি আরও 16 লক্ষ যারা নির্বাচিত হবেন উপভোক্তা, তাদেরকে আরও দেওয়া হবে দ্বিতীয় পর্যায়, এবং তার জন্য রাজ্য সরকার 9,600 কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য বাজেটে, তেমনটাই ঘোষণা করা হয়েছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পাশাপাশি এবং এই যে 16 লক্ষ উপভোক্তা বাড়ির যারা উপভোক্তা হবেন তাদেরকে যে টাকা দেওয়া হবে 9,600 কোটি টাকা, এই টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তুমি জানো বাংলার বাড়ির যে প্রথম পর্যায়ের টাকা 60,000 টাকা প্রথম কিস্তির, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষের দিকে রয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে আরও 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেবে রাজ্য। পাশাপাশি এটাও বলা হচ্ছে, ঘোষণা করা হয়েছে আজকে রাজ্য বাজেটে, যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো আজকের বাজেটে। যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল, তুমি জানো যে কেন্দ্রের কাছে বারবার চিঠি লিখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র কোনো টাকা বরাদ্দ করেনি, তার জন্য রাজ্যই নিজের টাকাতে ঘাটাল মাস্টার প্ল্যান করবে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন। আজ রাজ্য বাজেটে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি তুমি জানো যে একাধিক জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলায় নদীর ভাঙন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই নদীর ভাঙন আটকানোর জন্য এই রাজ্য বাজেটে 200 কোটি টাকা বরাদ্দ করা হলো। বিশেষত মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে যেভাবে নদী ভাঙন হচ্ছে, সেই নদীর ভাঙন আটকানোর জন্য এই 200 কোটি টাকা বাজেট বরাদ্দের কথা বলা হয়েছে আজ এই রাজ্য বাজেটে। এই রাজ্য বাজেট চলছে, রাজ্য মন্ত্রিসভার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করছেন। একেবারে সম্রাট, সেদিকে তো নজর থাকবে, তবে তার আগে আরো একবার তোমার কাছে জানার চেষ্টা করব আজকের এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ নিয়ে কি ঘোষণা করা হলো, কত শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, বড় খবর, এবং কবে থেকে কার্যকরী হচ্ছে। দেখো 1 এপ্রিল, চলতি বছরের 1 এপ্রিল থেকেই কার্যকরী হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। 1 এপ্রিল থেকেই এর সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি যারা পেনশন পান তারাও এই সুবিধা পাবেন। এবং তুমি জানো যে এই বাজেটে যেটা বলা হচ্ছে, রাজ্যের আর্থিক বিভিন্ন জায়গা থেকে প্রতিকূলতা আসছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু তবুও সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, এবং সে তাকে মাথায় রেখেই এই অর্থাৎ 2025 অর্থবর্ষে 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হলো আজ রাজ্য বাজেটে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই রাজ্য বাজেটে তা ঘোষণা করেছেন। একেবারে রাজ্য বাজেটে চমক, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব, তার ফলে এবার থেকে 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই বছরেরই এপ্রিল মাস থেকে কার্যকর হবে। আরো একবার আপনাদেরকে জানাবো, রাজ্য বাজেটে বড় চমক, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব, এর ফলে এবার থেকে 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই বছরেরই এপ্রিল মাস, 1 এপ্রিল থেকে কার্যকর হবে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, জনমুখী প্রকল্প থেকে বিভিন্ন দিকে নজর ছিল কোন কোন খাতে বরাদ্দ কত হচ্ছে, তবে এই বাজেটের সব থেকে বড় চমক 4% ডিএ বৃদ্ধি। পাশাপাশি আমরা নজর রেখেছি পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1500 কোটি টাকা। বাজেটে 2025-26 অর্থবর্ষের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ করা হয়েছে, যেখানে 350টি সুফল বাংলা স্টল তৈরি করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু এই নয়, নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে নদী বন্ধন, সেই প্রকল্প সম্পর্কে তোমার থেকে একটু জানতে চাইবো, কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কোন কোন জেলার বাসিন্দারা তাতে বেশি সুবিধা পাবেন?
দেখো, মূলত নদী তীরবর্তী যেসব এলাকার বাসিন্দারা রয়েছেন তারা মূলত এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই যে প্রকল্প নদী বন্ধন, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রাথমিকভাবে 200 কোটি টাকা বরাদ্দ করেছে। যে জেলাগুলি মূলত নদীমাতৃক সেই জেলাগুলিতে এই প্রকল্প শুরু হবে রাজ্য বাজেটে, তেমনটাই প্রাথমিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি যেটা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্রামোন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই রাজ্য বাজেটে। তার কারণ পথশ্রী 4, এই পথশ্রী 4-এর জন্য 1500 কোটি টাকা রাজ্য বাজেটে বরাদ্দ করা হলো। তুমি জানো প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যে যোজনা রয়েছে সেই প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এবং তার জন্য রাজ্য সরকার এই পথশ্রী প্রকল্প শুরু করে, অর্থাৎ গ্রামে গ্রামে নতুন করে রাস্তা তৈরি করার এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার এবং তার মধ্যে ইতিমধ্যেই পথশ্রী 3 পর্যন্ত কাজ রাজ্য সরকার করে ফেলেছে। এবার এই পথশ্রী 4-এর জন্য রাজ্য সরকার 1500 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। নিঃসন্দেহে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই পথশ্রী প্রকল্পে প্রায় 1500 কোটি টাকারও বেশি বরাদ্দ যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং এক্ষেত্রে অবশ্যই গ্রামোন্নয়নকে যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে অন্তত এই বাজেট তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। একেবারেই বাড়লো 4% ডিএ। আরো একবার আপনাদেরকে জানাবো 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, রাজ্য বাজেটে চমক, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। এর ফলে এবার থেকে 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পেও কত লক্ষ উপভোক্তা, সেখানে কি কি বরাদ্দ করা হয়েছে প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তুমি প্রত্যেকটি প্রকল্প এবং প্রত্যেকটি ঘোষণা আমাদের দর্শকদেরকে একটু ইলাবোরেটলি বোঝাচ্ছ, সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের জন্য কি বরাদ্দ রয়েছে? দেখো, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আরো 16 লক্ষ উপভোক্তা বাড়ি পাবেন রাজ্য বাজেটে, তেমনটাই জানানো হচ্ছে এবং এর জন্য 9600 কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য বাজেটে, যা নিঃসন্দেহে গ্রামোন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই রাজ্য বাজেটে একদিকে যেমন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হলো, তেমনি গ্রামোন্নয়নের দিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি দেখলে পথশ্রী প্রকল্পেও যেমন অর্থ বরাদ্দ করা হচ্ছে 1500 কোটি টাকা, তেমনি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়, তুমি জানো ইতিমধ্যে প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তা তারা প্রথম কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শেষ হবার দিকে। এবার দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে রাজ্য সরকার ফের এই 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেবেন যারা দীর্ঘদিন ধরে আবাসের অপেক্ষা ঘরের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার নিজের টাকাতেই বাড়ি দেবে যারা দীর্ঘদিন ধরে এই তালিকায় রয়েছেন এবং তারপর ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তা তারা টাকা পাচ্ছেন প্রায় এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাস থেকে আরো 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। অর্থাৎ বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক আগে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 টাকা করে পাবেন রাজ্য বাজেটে, তেমনটাই জানানো হয়েছে। একেবারেই উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9600 কোটি টাকা বরাদ্দ করা হলো। সোমরাজ, আরো একটি বিষয় তোমার থেকে জানবো। আমরা দেখেছিলাম এবারের ভোটে বিভিন্ন দলের তরফ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন তরজা হয়েছে, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কত কোটি টাকা বরাদ্দ হলো? দেখো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখেছে যে এই পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রের আর্থিক অনুদান চেয়ে, কিন্তু কেন্দ্রের তরফে কোনো রকম আর্থিক সাহায্য দেওয়া হয়নি। তোমার হয়তো মনে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার একাধিক সদস্য তারা নীতি আয়োগের সদস্যদের কাছে নীতি আয়োগের কাছে গিয়েছিলেন, বৈঠক করেছিলেন, সেই বৈঠকে রাজ্যের পরিকল্পনা জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো সদুত্তর আসেনি
কেন্দ্রের কাছ থেকে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য তার নিজের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করবে, এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে 100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল গত অর্থবর্ষে, কিন্তু এবছর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলো। নিঃসন্দেহে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি জানো এই ঘাটাল মাস্টার প্ল্যানকে কিভাবে বাস্তবায়িত করা হবে তার জন্য সেচ দপ্তরের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেছেন। ইতিমধ্যেই রাজ্যের বিশেষজ্ঞরা তারা সেই এলাকা পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই কোন কোন এলাকাকে চিহ্নিত করা হবে তাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকরা এই ঘাটাল মাস্টার প্ল্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফলত সেই জায়গা থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরো 500 কোটি টাকা অর্থ বরাদ্দ। নিঃসন্দেহে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য এই অর্থ বরাদ্দ আরো কাজের গতি বাড়াবে তেমনটাই মনে করা হচ্ছে। একেবারে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে দ্রুত, এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পের মোট খরচ 1500 কোটি টাকা এবারে রাজ্য বাজেটে বরাদ্দ করা হলো মোট 500 কোটি টাকা। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য বাজেটে বড় চমক, 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। তার ফলে এবার থেকে 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই বছরেরই এপ্রিল মাস থেকে কার্যকর হবে এমনটাই প্রত্যাশা ছিল রাজ্য সরকারি কর্মীদের। তা পূরণ করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বাজেটের বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে দিয়ে কার্যকর হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বড় চমক, কারণ 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি আমরা নজর রাখবো পথশ্রী প্রকল্পের দিকে। 1500 কোটি বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পে। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে নদী ভাঙন রোধে 200 কোটি বরাদ্দ করা হয়েছে। নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্পে আরো 16 লক্ষ উপভোক্তা, অতিরিক্ত 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।